আপনারা জানেন যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম বেতন যাতে 23,000 টাকা নির্ধারণ করে, কিন্তু সেটা দাবিতে তাও 2023 সালের দাবি ছিল এবং সেই দাবির মুখে সরকার 12,500 টাকা মজুরি নির্ধারণ করে, যা শ্রমিকদের দাবির অর্ধেক। কিন্তু তারপর পরবর্তীতে আপনারা জানেন যে শ্রমিকরা দাবি জানিয়ে আসতেছে তাদের মজুরি বৃদ্ধি করা এবং তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি করা দাবি জানিয়ে আসতেছে। পরবর্তীতে আপনারা জানেন যে গত 5 আগস্ট সেই সরকার, যে সরকার শ্রমিকদের অর্ধেক বেতন দিয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে এবং এই সরকার, বর্তমান ইউনূস সরকার, উনি বলছিল যে বাংলাদেশে একটা বৈষম্যহীন, শ্রমিকদের জন্য একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা বা শ্রমজীবী মানুষরা ছাত্রদের পাশাপাশি জীবন দিয়েছেন এই সরকারকে প্রতিষ্ঠা করতে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করতে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতা আসার পরেও সেই শ্রমিকদের যে বৈষম্য সেটা আসলে কোনো দূর হইল না, বরং আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতা আসার পর প্রায় লক্ষ শ্রমিক ছাঁটাই হয়ে গেল এবং প্রায় 65 থেকে 70টা কারখানা এখন বন্ধ আছে, যেখানে আমরা বলতে পারি লক্ষ লক্ষ শ্রমিক এখন বেকার জীবন যাপন করছে। অন্যদিকে আমরা দেখলাম যে আগের আমলে 5% ইনক্রিমেন্ট ছিল, আর অনেক আন্দোলন, অনেক ত্যাগের পরে আমরা দেখলাম যে সরকার 9% ইনক্রিমেন্ট ঘোষণা করলেন এবং তাও 3 জন শ্রমিকের জীবনের বিনিময়ে। তো এখন যে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং শ্রমিকদের দাবি যে সরকার যেহেতু 18 দফা চুক্তির মধ্যে বলেছিলেন যে শ্রমিকদের বেতন পুনঃমূল্যায়ন করা হবে, কিন্তু আমরা দেখছি সেই পুনঃমূল্যায়নের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি জানাই যে এই যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেটা পুনঃমূল্যায়ন করে শ্রমিকদের একটা মানসম্মত আদর্শ মজুরি যাতে নির্ধারণ করে। এবং আপনারা জানেন যে শ্রমিক কর্মচারী স্কপ সহ বিভিন্ন শ্রমিকরা দাবি জানান জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকার দাবি তারা জানিয়ে আসতেছে। আর কিছুদিন পরে মে দিবস এবং সেই মে দিবসেও কিন্তু এই 30,000 টাকার দাবিতে উচ্চারিত হবে, শ্রমিকরা আন্দোলিত হবে। আমরা মনে করি যে সরকার ইচ্ছা করলে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে পারে এবং সেই ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের একটি মানসম্মত বাঁচার মতো আদর্শ মজুরি ঠিক করবে এবং শ্রমিকদের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করবেন বলে আশা করি।